নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। কাঁঠাল রোডে ম্যাজিকের ধাক্কায় অটো উল্টে হত যুবক, আহত 2। বন্যার জ্বালা থেকে রেহাই পেতে রংপুরের মানুষের প্রতিবাদী পদযাত্রা। ঘুঙ্গুর বাইপাসে 15 কোটির মাদক সহ আটক 2। জীবন সন্ন্যাসীর কাছ থেকে সাপ নালা উদ্ধারের দৃঢ় সংকল্প নাগরিক সভায়। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। শিলচরের কাঁঠাল রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত, আহত হয়েছেন 2 জন। কাঁঠাল রোডের মহর্ষি বিদ্যা মন্দির এলাকার একটি ম্যাজিক গাড়ি দ্রুত বেগে আসার সময় প্রথমে একটি অটোকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় ফের আরেকটি অটোতে ধাক্কা মারে। ছিটকে যায় অটোটি, গুরুতর আহত হন অটোর যাত্রীরা। তাদের মেডিকেলে পাঠানো হয়, সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। নিহত ব্যক্তির নাম শেখর দাস, বাড়ি জানকী বাজার। আহতরা হলেন ভকতপুরের আমির হোসেন এবং নিজামুদ্দিন। পুলিশ চালক এবং ম্যাজিক গাড়িটি সহ আটক করে। স্থানীয়রা জানান, বাইপাস হয়ে বাইরের গাড়িগুলো খুব দ্রুত চলাচল করে, যার জন্য এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে ব্যবস্থা নিতে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। ওটার পিছনে একটা মানে ছেলে আসলো, এটা যখন করছে খাওয়ানো ভাঙছে, এরপরে বাইকে যেতে সময় এটাতে কিরকম মারছে আমি দেখছি না। ওটাও এটা হয়েছে একটা আরেকজন আছে, ওই গাড়ি মনে হয় আছে, ওটা আমি বুঝতে পারতাম না। আমার গাড়িটা পিছনে আসলো। গাড়ি কয়টা গাড়ি মারছে? 3টা গাড়ি মারছে। আমরা এইখানে একজন আছে, যে মারা গেছে তাই তো আমি চিনি না। বন্যার জ্বালা আর সহ্য নয়, এর থেকে পরিত্রাণ চাই, এই স্লোগান দিয়েই রংপুর এলাকার জনগণ আজ আন্দোলনে নামেন। সকাল 10টা থেকে এক পদযাত্রায় সামিল হন প্রতিবাদী জনগণ। উদ্দেশ্য একটাই, বর্ষার আগে রংপুর মাদুর গ্রামের স্লুইস গেট এবং বরাক নদীর ভাঙন প্রতিরোধ এবং বাঁধ নির্মাণ। আগামীকাল ফের বৃহত্তর রংপুরবাসীর পক্ষে বিভাগীয় কর্তৃপক্ষকে আরেকটি স্মারকপত্র দেওয়া হবে। শীঘ্রই স্লুইস গেট এবং বরাক নদীর ভাঙন প্রতিরোধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার জনগণ। এটা অনেক দিন থেকে বিকল হইয়া পড়ি আছে আর কি। তো আমরা অনেক ওইটা নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের নিকট অনেক লেখালেখি করছি। আমরা করার পরেও কোনো সাড়া পাইছি না। আর আগে ওইটা মেরামতি করলেই চলতো, এরপরে ইয়ের কারণে, অবহেলার কারণে এটা বর্তমানে চূড়ান্ত পর্বে গেছে। এটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। এখন এটার লাগিয়া নতুন করিয়া করতে লাগবে, এটা মেরামতি আর কাজ হইতো না আর কি। আর আমরা আজকের ইয়েটার কারণ হইল যে এখন হইল প্রকৃত সময়। এখন যদি আমরা না করি, ওই সুইচ গেটের কাজ শুরু না করি, তাইলে এই বছরও আমরা আবার জলের তলায় যেতে লাগবো আর কি। তো আমরা পদযাত্রার মারফতে আমরা ওইটাই করতে চাই যে সরকার যেন ইমিডিয়েট আমরা ইয়েটার কাজ আরম্ভ করেন। তো শুধু এই সুইচ গেট না, এই বাঁধটাও মেরামত করতে লাগবো, কারণ বাঁধের উপর দিয়ে জল আয় আর কি। আর বিশেষ করে আমরা আজকে ওইখানে জড়ো হয়েছি, শুধু এইটা না, আমরা এত অঞ্চল ফ্লাডে হয়। ওইটা বরাক নদীর বাঙ্গন একটা আছে, ওই আমাদের রংপুরস্থিত যেটা বরাক নদী, ওইটা বাঙ্গন আছে আর একটা বাঁধ আছে। তো বাঙ্গনটা রোধ হইতো আর তারপরে বানটা নির্মাণ হইতো মধুরা নদীর। আসলে যে মধুরার সাইডে দিয়ে ইএনডি বাঁধ একটা আছে, আপ টু সদরঘাট পর্যন্ত ওই দিক থেকে, সুতরাং জল এদিকে ঢুকার কথা না। কিন্তু এই সুইচ গেটের কারণে আমার নদীর জল সামান্য বাড়লেই এই সুইচ গেট দিয়ে জল অবাধে ঢুকে এবং এই বিস্তীর্ণ এলাকাটা রংপুরটাতে পুরা ফ্লাড এফেক্টেড হয়ে যায় গিয়া। যদি আমরা সমস্ত কাছারবাসীর সঙ্গে জলে ডুবতাম, সেটা আমরা মানিয়ে নিতাম যে হ্যাঁ ফ্লাড হয়েছে, কিন্তু এটা আমার ফ্লাডের লগে সম্পর্ক নাই। নদীর জল সামান্য বাড়লেই এই সুইচ গেটের কারণে জলটা ঢুকিয়া এত অঞ্চলটা পুরা বন্যার জলে ডুবে যায় গিয়া, এবং একবার ডুবে না। এই বর্ষার সিজনে আমরা
টাইম টু টাইম ধরে 3-4 বার করিয়া আমরা রাস্তাঘাট বাড়িঘর সব ডুবে এবং এখানে সবচাইতে প্রবলেম হয় প্রত্যেকের বাড়িতে এখানে যখন কৃষিজীবী মানুষের সংখ্যাটা বেশি, গরু ছাগল মহিষ এইসব আছে, এরার চলাচলের ব্যবস্থাটাও থাকে না। মানুষের কথা তো বাদই দিলাম, কিন্তু এই পশু পাখিগুলারে আমরা কোনো ধরনের আশ্রয় দিতে ব্যর্থ হই। এবং আমরা গত ফ্লাডের পর মাননীয় বিধায়ক আমার মন্ত্রী পীযূষ হাজারিকা সরজমিনে এখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যক্ষ করছেন তাই আর প্রতিশ্রুতিও দিচ্ছেন যে অতি সত্বর এটা রিপেয়ারিং মেরামত করা হইব। কিন্তু একটা কথা আছে যে গড়পুরা গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। তো আমরা যেই বর্ষাটা আইজার গিয়া আমরা মনের মধ্যে ওখানেই আতঙ্ক হয়ে গেছে যে আমরা আবারই মানে জলের তলায় যাইব। তো আমরা আসল হইল গিয়া যে এই সুইচ গেটটা মেরামত হইলে আমরা সামান্য জল থেকে যেটা ফ্লাড হয় এটার থেকে বাঁচব। আর বড় ধরনের ফ্লাড হইলে এই বান্ধব রিপেয়ারিংয়ের দরকার আছে। আপনারা আইতে দেখিয়েছেন। মন্ত্রী পীযূষ হাজরিকা গত বন্যার পর রংপুরের পরিস্থিতি পরিদর্শন করে নদী বাঁধ সংস্কারের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। এরই প্রতিবাদে আজ সরব হলেন বৃহত্তর রংপুরবাসী। এদিন নদী ভাঙন স্থলে জড়ো হয়ে ভুক্তভোগী জনগণ প্রতিবাদে সরব হন। তারা জানান এবছরের বর্ষার আগে নদী বাঁধ সংস্কার না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। আমরা বর্তমানে যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা আজ থেকে আমার জানা মতো আমি বলছি, আমি একজন সাংবাদিক। এই এরিয়া নিয়ে আমি কন্টিনিউ 2010-11 সালে কন্টিনিউ লিখেছি। তখন আমি যখন এসেছিলাম এখানে এই জায়গাটা এখান থেকে প্রায় আধা কিলোমিটার হবে নদীতে চলে গেছে এবং এখানে কয়েকটা বাড়িঘরও নেই। এনডি বাঁধ ছিল, এনডি বাঁধও নেই। এবং আমরা সরকার কাছে এটাই দাবি জানাচ্ছি যে আমাদের প্রথম অবস্থায় আমাদের নদী ভাঙন প্রতিরোধ করতে হবে, তারপরে এনডি বাঁধ। যদি আমাদের দাবি অবিলম্বে পূরণ না হয়, কারণ আমরা এইসব নিয়ে অনেক লেখালেখি করেছি, অনেক মেমোরেন্ডাম দিয়েছি। এমনকি গত বছর আমাদের জল সম্পদ বিভাগের মন্ত্রী মাননীয় পীযূষ হাজারিকা এসে স্পট ভেরিফিকেশন করে গেছেন, কিন্তু আজকে অবধি 1 বছর চলে গেল, আমরা এর কোনো ফলাফল পাইনি। অতি সত্ত্বর যদি আমাদের এই শুকনো সিজন মরশুমে যদি বাঁধের কাজ শুরু না হয়, তো আমরা তা নিয়ে আন্দোলন করতে বাধ্য হব এবং এর জন্য সরকার দায়ী থাকবে। আজকে আমরা যে শান্তিপূর্ণ পদযাত্রা করেছি এটাতে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছে রংপুর এলাকার। এবং আমাদের এটাই সমস্যা, নদীতে একটু জলস্ফীতি হলেই মানে ডাইরেক্ট আমাদের জলে অ্যাটাক করে। এটা দ্বিতীয় কোনো রাস্তা নেই যে মধুরার নদীর জল বাড়ুক চাहे বরাকের জল বাড়ুক আমাদের এফেক্ট হয়। এবং বৃহত্তর রংপুর এরিয়াতে প্রায় 50-60 হাজার জনগণ আছে যারা এই বরাক এবং মধুরার জলে এফেক্টেড। এবং এটাকে আমরা ন্যাচারাল ফ্লাড বলবো না, এটাতে বলতে হবে ম্যানমেড ফ্লাড। কারণ এটা যদি সরকার ভাঙন প্রতিরোধের ব্যবস্থা বা সুইচ গেটের কোনো ব্যবস্থা করতো তাহলে আমরা বছরে বছরে এই জলের নিচে যাই না। অথচ আমাদের দাবিটা পূরণ না হলে আমরা এ নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব এবং এতে আমাদের রংপুরবাসী সহ আশপাশ এরিয়া সবাই সহযোগিতা করবে বলে আমাদের আশ্বাস দিয়েছেন এবং আমরা এটা নিয়ে আগামী বিরাট ধরনের পদক্ষেপ নেব। তারাপুরের সাপনালা ভূমাফিয়া জীবন সাধুর কাছ থেকে উদ্ধার করা হবে। আজ এক নাগরিক সভার মাধ্যমে এই সিদ্ধান্ত নিলেন এলাকার জনগণ। সুজিত দেবনাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই নাগরিক সভায় বক্তারা জানান, এই সাপনালা দিয়ে তারাপুর এলাকার পুরনো 27 এবং 28 নম্বর ওয়ার্ডের সমস্ত জমাজল নিষ্কাশিত হয়, কিন্তু এখন এই নালার জবরদখল করেছেন জীবন সাধু। তাই অবিলম্বে সেটেলমেন্টের ম্যাপ মেনে এই নালা দখলমুক্ত করার দাবি জানানো হয়। বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী প্রতিশ্রুতি দেন এই নালার কাজ আগামী বর্ষার আগেই সম্পন্ন হবে। সভার অন্যতম আহ্বায়ক সুলাগিরি নারায়ণ বলেন, বহু পুরনো এই নালাকে দখল করে জীবন সন্ন্যাসী এই এলাকার হাজার হাজার মানুষের জন্য সমস্যা তৈরি করেছে। এর সমাধান না হলে তিনি আমরণ অনশনে বসবেন বলে জানান। সভায় বক্তব্য রাখেন জীবন দেবনাথ, নিখিল বৈষ্ণব, মানিকনাথ, পারুল দেবনাথ, বাপন দেবনাথ, মোহন চক্রবর্তী প্রমুখ। দোষী হয়ে যায় সেরকম নয়, যে কেস দিয়েছে তার কেস হয়তো পুলিশ ইনভেস্টিগেশন করবে। পুলিশ ইনভেস্টিগেশন করে যেটা সত্য আছে সেটাই বেরিয়ে আসবে। আমাদের বিশ্বাস, যেহেতু আপনারা এই ধরনের কোনো কাজ করেননি, তাই পুলিশ সেই ইনভেস্টিগেশনের এই দিকটা হয়তো বেরিয়ে আসবে। আর আপনারা যদি মনে করেন সেই ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনের আশ্রয় নেবেন, আইনের আশ্রয় নেবেন, তাহলে সেটার জন্য রাস্তা খোলা আছে। সেটা তো আপনাদেরকে কেউ আটকাতে পারবেন না। যেটা আমি আগে জিজ্ঞেস করেছিলাম, আপনারা এই বিষয়ে কেউ কেস করেছেন কিনা না, এখান থেকে কেউ বলেননি আপনারা কেস করেছেন। তাই আপনাদের জন্য আইনের রাস্তা খোলা রয়েছে। যদি আপনারা মনে করেন কেসে যাবেন, তাহলে আপনাদেরকে কেউ আটকাবে না। তবে আমার একটা অনুরোধ থাকবে, কেসে যাওয়ার আগে একবার অন্ততপক্ষে
আলাপ আলোচনার মাধ্যমে যারা মুরব্বী যারা রয়েছেন তাদের মাধ্যমে একবার তাকে ডেকে একবার বসে আলাপ আলোচনা করে দেখা উচিত। যদি না হয় তখন আইনের রাস্তা খোলা রয়েছে। আর আপনাদের যে 9 জনের নামে কেস হয়েছে সেটা মাননীয় বিধায়কের কাছে আপনারা যখন গিয়েছিলেন কালকে পরশুদিন, মাননীয় বিধায়ক বলেছেন সেই বিষয়টা উনি প্রশাসনের সাথে কথা বলবেন। আমার মনে হয় এই বিষয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। কিভাবে জানি না, এখানে এই নালাটা বিক্রি করা এবং সেল করার চক্রান্ত চলল। এই চক্রান্তই আজ আমাদের অনেক পিছনে ফেলে দিয়েছে। আজ এই এরিয়ার যে নালা, এই নালা দিয়ে মিনিমাম 24 থেকে 26 হাজার ফ্যামিলির জল নিষ্কাশন হবে। এই জল নিষ্কাশন যদি বন্ধ হয়ে যায় তাহলে 24 থেকে 26 হাজার ফ্যামিলির কথা বলছি, মানুষ জলে এফেক্টেড হবে। যখন দেখলাম এখানের মানুষ যাচ্ছে না, ওদেরকে বোঝানো যাচ্ছে না, ওরা ম্যাপও দেখেনি, ওদেরকে দোষারোপ করেও লাভ নেই, তখন আমি এটাকে ঘন ঘন মানুষের সামনে আমাকে যাকে পেতাম তাকে বলতাম। তার ফলস্বরূপ আজ আমি দেখছি যে না, মানুষ বুঝছে, বাড়ছে মানুষ, আর আরো বাড়বে। তারপরে এই নিয়ে তো হলো আপনারা জানলাম, কিন্তু আপনারা সবাই দেখেছেন যে আমারই সঙ্গী জীবন সন্ন্যাসী আমার সাথেও চলেছে, আমি ওর সাথে চলেছি ওকে ভালো মানাবার জন্য। কারণ একটা এরিয়াকে সুন্দর করতে হলে এরিয়ার যারা বাজে চিন্তাধারা নিয়ে আছে ওদেরকে আগে পরিবর্তন করতে হবে। আমি ওকে দেখেছিলাম যে এই একটা মানুষ আছে যে এই এরিয়াকে নষ্ট করছে। এই জনসভায় উপস্থিত হয়ে স্থানীয় মহিলা পারুল দেবনাথ অভিযোগ করেন তার 4 কাঠা জমি হাতিয়ে নিয়েছেন জীবন সন্ন্যাসী। তার প্রাপ্য টাকা তিনি পাননি, এখন তিনি অসহায়। জমি ফিরিয়ে দিতে তিনি নাগরিক সভায় উপস্থিত প্রত্যেকের সহায়তা চেয়েছেন। আমার জীবন সন্ন্যাসীর বাড়ি কিনারও আমার জায়গা, এ আমার টগাইয়া 4 কাঠা জায়গাটা বিয়া রাখছে, আমারে দিত কইয়া দে না। তারপরে আমি সারা পাই না, আমি সাদিরে ধরছি, সাদিয়ে খবর দিয়ে আনিয়া কই আমি 5 লাখ টাকা দিলাই। আজ পর্যন্ত আমারে আটায় ঘুরায় আমার একটা পয়সা দেয় না, একটা পয়সা আমারে দেয় না। আমার সবার কাছে আমার অনুরোধ। আর 298 জাগো আমার 7 কাঠা জায়গা খেয়ে বেচছে, এটাই তো আমিও পাই না। আমার জায়গা, আমি মানুষের বাড়িতে থাকি, আমার খেয়ে দেখো না, আমার বোনের বাসাতে আমি থাকি, আমার তারা দেখে আমার খেয়ে একটা জল দিবেন, আমার একটা মানুষ নাই। আর আমার ঠকি ওরকম খাইতে আমার মানুষ জীবনে আমার কত আনা নাই, আমার গাড়ি ভাড়া দেয় না, আমার ঠোকাটুকি হইয়া এই সেই হইয়া আমার খেদাইয়া দে। সাদিয়া কইছেন তানে 5 লাখ টাকা দেয়, তানে খবর দিয়া নাই, 1 টাকাও আমাকে দিছে না আজ পর্যন্ত। আমার আর 7 কাঠা জায়গাও আমার খেয়ে ডাবিয়া খাইছে, বেশি বিক্রি করছে, আবার যে শাড়ি করিয়ে দিতে পারছে না, পারছে এটাও শুনছি 98 লাখ। এই জায়গাটা আমি জানি ভাই, সবার কাছে আমার অনুরোধ করি। আর 400 খন্ড থাকো আমার 7 কাঠা জায়গা আছে, 400 খন্ড থাকো, এইগুলো তো আমি পাই জানি। নামটা উল্লেখ করুন। হ্যাঁ, জীবন সাথে নিছে। আপনার জায়গাটা আত্মসাৎ কে করছে? এটা কোন কুলিয়া? জীবন সাথে করছে, আর করছে রন্টি আমার জায়গাটা বেচছে, রন্টিয়ে 7 কাঠা জায়গা আমার জায়গা, তার জায়গা আমি বেচতে পারবো না, আমার জায়গা রন্টিয়ে বেচছে। রাজ্যে প্রকাশ পেল পঞ্চায়েতের চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা 1,80,913। পুরুষ ভোটারের সংখ্যা 90,60,640 এবং মহিলা ভোটারের সংখ্যা 89,53,865। তৃতীয় লিঙ্গের ভোটার 408 জন। রাজ্যের 27 জেলায় খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। শিলচর ঘুঙ্গুর বাইপাসে 15 কোটি টাকার মাদকসহ 2 পাচারকারীকে আটক করল পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় কাছাড় পুলিশ। আইজল থেকে আসা একটি মারুতি জিপসি গাড়ির অতিরিক্ত টায়ারে লুকিয়ে রাখা 50,000 ইয়াবা ট্যাবলেট সহ 5টি প্যাকেট উদ্ধার করে পুলিশ। কালোবাজারে বাজেয়াপ্ত মাদকের দাম 15 কোটি টাকা হবে বলে জানিয়েছে। ধৃত 2 জন মণিপুরের বাসিন্দা।
শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্টে নতুন নেতাজি মূর্তি প্রতিস্থাপনে আজ ভূমি পূজন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আগামী 23 জানুয়ারির মধ্যে সুউচ্চ নয়া নেতাজি মূর্তি প্রতিস্থাপনের পরিকল্পনার কথা বিস্তারিত জানালেন বিধায়ক। এই দিনের ভূমি পূজনে সামিল ছিলেন অনেকেই। এবারে সময় ঈশান বাংলা বিরতির। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। গত বন্যায় বাড়িঘর ডুবে অসহায় হয়ে পড়লেও এখনও ক্ষতিপূরণ পাননি সোনাই ভাউরিকান্দি প্রথম খণ্ডের কোনার গ্রামের জনগণ। রবিবার গ্রামের জনগণ একজোট হয়ে ক্ষতিপূরণের দাবিতে সরব হন। সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন স্থানীয় মেহেরউদ্দিন, সমীরউদ্দিন লস্কর, মঈনুদ্দিন লস্কর, নূর আহমেদ লস্কর, রেবুল হক লস্কর, আবুল হক, রাজু মিয়া লস্কর, রমিলা বেগম লস্কর সহ অন্যান্যরা। একবার করে জায়গা 3 বার আইলা, আটো বানি কমর বানি তুবা করাইয়া বেটি মানুষ আমরা সারারে উপায় করাইয়া বটল লইলা। এর বাদে আইলা তা ফানি বাগে হাতরি ডকুমেন্ট বানাইয়া আনছি আদার বাজার থেকে। আনিয়া তো ডকুমেন্ট ফাটোয়ার হিসাবে রাত দিলাম।
আজ আমরা এটা ডকুমেন্ট খানো গেল ও ভিতরি বারো মানুষ বদলা বারো মানুষ টেঙ্গা করে মানুষ এই ধারে কাছে পানি যায় না হবা কোন মানুষে ভাই পানির ক্ষতিগ্রস্ত আর আমরা বুড়িয়া ভাই হাতরিয়া ভিতরে আনিয়ে ডকুমেন্ট দিয়ে আমরা কোনো ক্ষতিগ্রস্ত নাই হ্যাঁ ওটা পানি নারায়ণ পর্যন্ত ডুবিয়া মতরা এমএলএ স্যার আইতরা জুনুবাবু স্যার আইতরা ইয়া দেখতরা উনকারি কতরা ওটা জায়গাত আমরা ওটা জায়গাত তাকিয়ে আজ আমরা কোনো সরকার থেকে কোনো সাহায্য পাই না আমরা কিতা সরকারের ডিপুটার নেই ডিপুটার হয়ে যায় যদি সরকারে আমরা ডিপুটার বানাইয়া তৈরকা মূল্যও বাচ্চা আর বাঁচিলেও বাচ্চা আমরা আর ইলাখান খামো যাইতাম না আর যদি সরকারের বুটার হইয়া থাকি তে আমরা ইয়ে ক্ষতিগ্রস্ত পাই না কেন সরকারে আমরা দেখুন না কেন উকারি মানুষ দেখিলাই আমরা দেখুন না হ্যাঁ এটা ডকুমেন্ট খেয়ে নিল খেয়ে দিল করগে এটা সার্ভে করলো সার্ভে করিয়া খারে খানো পাইলো এখান দেখছুন নানি পাটোয়ারি সাহেবে হ্যাঁ নিশিকু পাটোয়ারি চাইয়া দিছেন নানি সরগু মানুষ দুঃখিত আছে সরগু সুখিত আছে এখান দেখছুন নানি যেগু সুখী আছে ওগুলো আরো সুখী করিয়া 3,000 5,000 করিয়া আর ইয়া দিতরা হ্যাঁ আর যখন বুড়িয়া পাইয়া গরু লইয়া নেনাই লইয়া ফেনাই লইয়া উবাইবার জায়গা নাই সগুন তো রাজ পাটোয়ারি সাহেবে খালো বালাই দিলা হ্যাঁ তান বেটির লমনার মশা বান্ধাইছেন নি আমরা ডকুমেন্ট নিয়া হ্যাঁ ওটা যেন পানি হাতরি হাতরি গিয়া ডকুমেন্ট বানাইয়া আনি দিছি এটা তো পাটোয়ারি সাহেব ইবাজি নাওয়ে আইছেন নাওয়ে গেছেন আমরা তো নাও নাই কইজন ডকুমেন্ট আনো ডকুমেন্ট বানাও এখন মেইনগুন দিলে হইব নি আমরা হাতরি হাতরি গেছি গিয়াতে ওটা ডকুমেন্ট বানাইয়া আনিয়া পাটোয়ারি সাহেবের কাছে দিছি যে গত ফ্লাডে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে পাটোয়ারি সাহেব আইসন প্র্যাকটিক্যাল করছেন অথচ আমরা টিচারগুলাও আইসন লগে আইয়া প্র্যাকটিক্যাল করছেন করার বাদে আমরা ডকুমেন্ট সম্পূর্ণ তার কাছে জমা নিছন আমরা জমা দিছি দেওয়ার পরে আমরা এই ফ্লাডর ক্ষতিগ্রস্তির ব্যাপারে কিচ্ছু পাইছি না অথচ শুকনার মানুষে ফাইদরা আর ফ্লাডে ডুবিয়া যা পর্যন্ত ক্ষতিগ্রস্তি হস্ত ন্যস্ত হয়েছে এটা কিচ্ছু আমরা পাই নাই তখন মুখ্যমন্ত্রী মহোদয় ডাঙ্গরিয়া তার কাছে আমি বিচার চাই আর উপযুক্ত বিচার চাই আমার ক্ষতিগ্রস্তি চাই যে আমরা কিতার লাগে ফ্লাড এফেক্টেড মানুষ আমরা ফ্লাডে তাকিয়া এই কিছু জিনিস আমরা পাই না আমরা যদি পাই না আমরা কোনো সরকারি নাগরিকত্ব নাইনি হ্যাঁ এটা আমি উপযুক্ত বিচার চাই আর আজ 29 ডিসেম্বর রবিবার শুরু হলো শহরের বিশিষ্ট নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যায়নের পক্ষ থেকে উড়িষ্যার লোকনৃত্য সম্বলপুরী লোকনৃত্যের কর্মশালা প্রশিক্ষণ দিচ্ছেন উড়িষ্যা থেকে আগত নৃত্যশিল্পী শান্তনু সুনা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় আজকের কর্মশালার অনুষ্ঠান উপস্থিত ছিলেন নৃত্যায়নের সভাপতি অজয় কুমার রায় নৃত্যায়নের অধ্যক্ষ চন্দন মজুমদার উনার মা সুনীতি মজুমদার বিশিষ্ট নাট্যকার বিশ্বজিৎ দাস সহসভাপতি পুলক দাস সহ আরও অনেকেই এই কর্মশালা চলবে 2 জানুয়ারি পর্যন্ত নৃত্যায়নের নিজস্ব কার্যালয়ে কর্মশালা চলছে আগামী 2 জানুয়ারি স্থানীয় রাজীব ভবনে নৃত্যায়নের বার্ষিক অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা 5:30 100 জনের মতো ছাত্রছাত্রী এই কর্মশালায় যোগদান করেছে করতে গেলে ফর্টনাইট ডিসিশনের মাধ্যমে চন্দন এবং চন্দ্রিমা যেভাবে একটা ডিসিশন নিয়ে ওনাকে যেভাবে আনলেন এই শিলচর শহরের চন্দনের বাড়িতে তা কিন্তু খুবই কষ্টদায়ক কিন্তু করতে হবে কারণ আমরা সংস্কৃতিটাকে ভালোবাসি গতকাল একটা রাজীব ভবনে একটা অনুষ্ঠান ছিল তখন কিন্তু মাননীয় বিধায়ক বর্তমান দীপায়ন চক্রবর্তী ছিলেন আমরা বলেছি যে এখানে সুস্থ সংস্কৃতির সাথে প্রচণ্ড রিচ কিন্তু বরাক উপত্যকা এবং প্রতি বছরই প্রতিটি সংস্থা কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনাদের দিয়ে থাকেন সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কোনো অনুষ্ঠান যখন আয়োজন করতে যাই তখন আমরা হলের জন্য করতে পারি না কারণ যতটুকু না চান ততটুকু আপনারা আম নিয়ে নেন কারণ জেলা গ্রন্থাগারের ভবনটা এখন পর্যন্ত পরিকাঠামো আপনারা শুধু বলে যাচ্ছেন যে হয়ে গেছে কিন্তু দেখুন কাজটা এটা পুনর্নির্মাণটা এখন পর্যন্ত হয়নি পাশাপাশি তখন উনি বললেন যে আমি তখন বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনি এই বার্তাটুকু পাঠান কারণ এখানে মানুষরা কিন্তু ছোট ছোট সংস্থা আর এক মানুষের কাছেই কিন্তু বারবার যেতে হচ্ছে আপনার কাছেও কিন্তু যেতে হচ্ছে তাই আপনি যে মতাবস্থায় কথাটা বলুন তখন বললেন ঠিক আছে আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন ধরনের ওয়ার্কশপের আয়োজন করে থাকি মূলত আমরা বাংলা শাস্ত্রীয় নৃত্য নিয়ে কাজ করি আমার গুরু মুকুন্দদাস ভট্টাচার্য মহাশয় উনি আমাকে বলেছিলেন যে বাংলা শাস্ত্রীয় নৃত্য নিয়ে কাজ করার জন্য এবং প্রথম উনার হাত ধরেই আমার
গৌরীয় নৃত্যের গুরু ডক্টর মহুয়া মুখোপাধ্যায় শিলচরে এসেছিলেন, সম্ভবত 1992 বা 93-তে হবে। তখন ওনার পারফরমেন্স আমি দেখেছিলাম। এরপরেই 2007 সালে আমি ছুটে যাই ওনার কাছে, গিয়ে ওনার সঙ্গে কথা বলে ওনার কাছে নৃত্য শিক্ষা শুরু করি এবং আমাদের এখানে ওয়ার্কশপের আয়োজন করি। এবং সেই ওয়ার্কশপের ফসল হিসেবে লাগাতার অনেক বছর আমাদের ওয়ার্কশপ হয়েছে, এখনো হয়। এখন আমরা গ্যাপ দিয়ে দিয়ে করছি, মাঝে মাঝে আমরা অন্যান্য ওয়ার্কশপগুলো করছি। এবছর আমরা যেটা করছি সেটা হলো সম্বলপুরি ওয়ার্কশপ নাচের উপরে, যেটা উড়িষ্যা। এর আগেও আমরা বাংলার লোকনৃত্যের উপরে ওয়ার্কশপ করেছিলাম, বাংলার ছৌ নৃত্য, রায় বেশে, এগুলোর উপরে। অ্যাকচুয়ালি যে কোনো শাস্ত্রীয় নৃত্য জানতে হলে আগে তার মূল শিখরটাকে জানতে হয়। নৃত্যায়ন এই নামটি আমরা যদি এখন শুনি, বরাক উপত্যকার যে কোনো জায়গায় যদি আমরা শুনি, আমরা ধরে নিতে পারি, আমি না শুধু সবাই, প্রায় সবাই, যে বরাক উপত্যকায় আজকে যে নৃত্যশিল্পের যে বিকাশ হয়েছে, মুকুন্দদার হাত ধরে, মুকুন্দদাস ভট্টাচার্যের হাত ধরে, তারপর চন্দন সেনগুপ্ত, চন্দন মজুমদার এই জায়গাটাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করার কোনো মানে হয় না। চন্দন আরো দীর্ঘদিন চলুক, প্রতি বছর ওয়ার্কশপের আয়োজন করে, বিভিন্ন ধরনের নৃত্যশিল্পের আয়োজন করে। এবার যিনি নৃত্য প্রশিক্ষক এসেছেন, ওনাকে দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে। ছোট্ট মোট্ট একটা মানুষ, এবং বোঝাই যাচ্ছে চন্দন যেহেতু ডেকে নিয়ে এনেছে, ইনি অসাধারণ কাজ করবেন তোমাদের সাথে, সবার সাথে। तो हमारे वेस्टर्न उड़ीसा के जो सबसे पॉपुलर डांस है संबलपुरी फोक, डालखाई रसरकली माला जोड़ो, हमारे वहाँ के सबसे फेमस डांस है वो। और हम वो सारे त्यौहार में पालन करते हैं, जैसे भाई ज्योतिया, नुआखाई। भाई ज्योतिया ये है कि सारे बहनें अपने भाई के लिए लंबी उम्र के लिए वो उपवास रखते हैं, और वही उसी दिन हम रात को ये डालखाई रसरकली माला जलो फोक डांस करके हम इसको सेलिब्रेट करते हैं। तो मैं वही सब आपको बताऊंगा, नॉलेज कुछ दूंगा, डांस भी सिखाऊंगा। आई होप कि आप सब अच्छे से करेंगे, और मैं अपना 100% दूंगा, और आप भी अच्छे से सीखिए। थैंक यू। সোনাই মণ্ডল বিজেপির নবনিযুক্ত সভাপতি অশোক কুমার গোয়ালাকে সংবর্ধনা জানালেন দক্ষিণ সৈয়দপুর জিপির বিভিন্ন বুথ সভাপতি এবং কার্যকর্তারা। এদিন দক্ষিণ সৈয়দপুর জিপির 201 নম্বর পোলিং বুথে আয়োজিত এক সভায় মণ্ডল সভাপতিকে সংবর্ধনা জানানো হয়। বুথ সভানেত্রী ফরহানা বেগম লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় মহিমউদ্দিন লস্কর, আব্দুল আহাদ, আমিনুল হক, আলাউদ্দিন প্রমুখ নবনিযুক্ত মণ্ডল সভাপতিকে সংবর্ধনা জানান। আসামে আর সোনাই সমষ্টিতেও আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছি, আমরা সংগঠন আছে, আমরাও কাজ করছি। ভারতীয় জনতা পার্টির আপনারা জানেন আমাদের মণ্ডল আছে, মণ্ডল থেকে আমাদের বুথ আছে, বুথ থেকে আমাদের বুথ কমিটি আছে। আমাদের বুথ যে এখন নতুন যে কমিটি হয়েছে, 30 জনের কমিটি হয়েছে, 12 জন কমিটি আছেন। আর যারা পেজ ইনচার্জ আছেন, একটা ভোটার লিস্টে 60 জন থাকেন, 60 জনে একজন পেজ ইনচার্জ দেওয়া হয়েছে। তাই আমাদের এখন কমিটিতে 30 জন আছেন, আর মেইন পয়লা বুথ প্রেসিডেন্ট। আমাদের ভারতীয় জনতা পার্টির আজকে আমরা 201 নম্বরে আমরা যে পিএসসি আমরা মন কি বাত প্রোগ্রাম করলাম। আমাদের এখন সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার ও ভারতীয় জনতা পার্টির যে দল, আমাদের এখানে কি হচ্ছে, আমাদের দল দিল্লি পর্যন্ত দেখতে পারবে, সেই সিস্টেম ভারতীয় জনতা পার্টির আইডিওলজিতে আছে। কাটিগড়ার আন্তর্জাতিক সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম ডনারপাড়ে প্রায়
480টি পরিবার তাদের প্রাপ্য বন্যা ত্রাণের সরকারি অনুদান থেকে বঞ্চিত। গ্রামবাসী এর জন্য দায়ী করেছেন স্থানীয় এক স্কুল শিক্ষককে। ওই শিক্ষক নাকি বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করতে টাকা দাবি করেছিলেন, কিন্তু ডনারপাড়ের বাসিন্দারা টাকা দেননি বলে তাদের নাম তালিকাভুক্ত করেননি ওই শিক্ষক। বর্তমানে ওই শিক্ষককে এ নিয়ে প্রশ্ন করলে তিনি নানা ধরনের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে গুমরা আইপিসিতে মামলা দায়ের করেছেন গ্রামের ইসলাম উদ্দিন। ফ্লাড ড্যামেজে যে সময় ফ্লাড হয়েছে তখন আমরা সরকারি অনুদান হিসাবে আমরা এমবি স্কুল জালালপুর পার্ট 1 এখানেও ডিস্ট্রিবিউট করা হয়েছে। বেনজির আহমদ উর্ফে লবইউদ্দিন ঠাইন আমরা রিলিফ দিছইন। আমরা প্রত্যেক পরিবারে ডোনারপাড় পার্ট 1 মানুষে গিয়ে আমরা আনলে তাইন আমরা নথিভুক্ত সব নিছইন, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আই কার্ড সব তানে দেওয়া হয়েছে, তান ডায়েরির মাঝে নথিভুক্ত করিয়া রাখছইন। এরপরে এখন এই পয়সাগুলা সরকারে আমরা এই জিপির মাধ্যমে দান করছেন, অন্য অন্য গ্রামের মাঝে সবে পাইছে, কিন্তু আমরা এখানেও আমরা এই পার্ট 1 মধ্যে কেউ পাইছি না পাইলে গ্রামবাসী সব টানে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আমরা কেন পাইলাম না। তখন তাই জবাব দিছেন যে আমরা এটা দিতাম পারতাম না, আমি দিতাম পারতাম না। তখন তোমরা আগে কইছি এইটা খরচ আছে, অফিস আদালতে যাইতে হইলে পয়সা লাগে, তোমরা 500 টাকা করে দেও। তখন তোমরা কেউ দিছো না। আমি আমার পকেটের টাকা খরচ করি না, কাগজ জমা দিতে পারতাম না। আমার এটা কইও না, তোমরা আইন আছে, আদালতে যাও, তোমরা আমার উপরে এফআইআর করো, জেলও দিলাও, এতে কোনো অসুবিধা নাই। এইভাবে তাই প্রায় মানুষরে কইছেন। জালালপুর পার্ট 1 8 নম্বর ওয়ার্ডে যেন প্রাকৃতিক দুর্যোগ আবার পরে তো সরকার থেকে সব জায়গাতে একটা সাহায্য করা হয়, কিন্তু 8 নম্বর ওয়ার্ডও এই ফ্লাড ড্যামেজের পরে কোনো মানুষের কোনো সাহায্য পাইছে না। এরপরে অন্যান্য জায়গার আর শিক্ষকের কাছে জমা দিছিল, তারা তো সবে কইল বলে পাইছে, কিন্তু আমরা তো পাইছি না। ওটা আর এই বেঞ্জির যেন লবই মিয়া মানে প্রধান শিক্ষক তাই নিয়ে স্কুলে তার কাছে আমরা জমা দিছিলাম, তানে জিজ্ঞাসা করলাম বলে কোন কারণে আমরা পাইলাম না, কিন্তু তানে জিজ্ঞাসা করার পরে তার নারী ব্যবহারটা বড় খারাপ। এই জিনিসটা বড় খারাপ লাগছে। আর কোন কারণে পাইছি না এটা তো আমরা কইতাই। এরও অন্যান্য মানুষও জিজ্ঞাসা করছিল 8 নম্বর ওয়ার্ডে, তাই বড় খারাপ ভাষা আর উচ্চারণ করছে। এইটা আমরা আর বিচার চাই। হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের উত্তর পূর্বের সবচাইতে বড় সম্মেলন হচ্ছে শিলচরে। গত শুক্রবার একটি ম্যারাথন এবং বিনামূল্যের হার্ট চেকআপ ক্যাম্পের মাধ্যমে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে দেশের বিভিন্ন বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত হয়েছেন। শনি এবং রবিবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে ইসিজি কর্মশালা এবং সেমিনার অনুষ্ঠিত হয়। আমি ডক্টর পিসি শর্মা, এই কনফারেন্সের অর্গানাইজিং প্রেসিডেন্ট। আমরা 27, 28, 29 ডিসেম্বর গতকালকে থেকে শুরু হয়েছে আমাদের এই কনফারেন্স প্রোগ্রাম। গতকালকে আমরা মর্নিং ওয়াক বা মিনি ম্যারাথন, ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, এরপরে বিকালবেলা আমরা বিভিন্ন ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি ওয়ার্কশপ, আজকে সায়েন্টিফিক প্রোগ্রাম সারাদিন চলবে, আগামীকালকে বিকালবেলা পর্যন্ত চলবে। এখানে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের থেকেই হৃদরোগ বিশেষজ্ঞরা এখানে অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং কলকাতার কয়েকজন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ যারা এই ফিল্ডে অতি এক্সপার্ট মনে করা হয়, সবার কাছ থেকে আমরা শিখব, আমাদের অভিজ্ঞতা, আমাদের এক্সপেরিয়েন্স আমরা বলবো, আর সমস্ত প্রোগ্রামটাই সাকসেসফুল হোক এটা আমরা কামনা করি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত উন্নত জীবনযাপন থেকে বঞ্চিত কাটিগড়ার হরিনগর জিপির চণ্ডীনগর 5ম এবং 6ষ্ঠ খণ্ডের অধিকাংশ মানুষ। এমনই অভিযোগ স্থানীয়দের। ওই এলাকাটি জাবদা নামেও পরিচিত। এলাকার নলিনীকান্ত দাস, সুধেন্দু শেখর দাস, জ্যোৎস্না রানী দাস সহ অন্যান্যরা জানান, পঞ্চায়েত স্তরের সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। বিগত বন্যায় ক্ষতিগ্রস্তরা এখনও সরকারি অনুদান পাননি। দেখে নিন তারা কি বললেন। একটা ঘর নাই, আমার 7টা মেয়ে, আমি কিরকম থাকি এখানে। আর জলে আমরা বন্যার একটা নিচে উঠাইয়া নিয়ে কইসই তারা দিবা, এখনো লিস্টের নাম আইসা না। আমরা পঞ্চায়েত প্রতিনিধি যোগাযোগ করেনি আপনারা? বুটের সময় যোগাযোগ করে না, আমরা লগে করে ঘুরাই, আমরা বাড়িতে নিয়ে দেই না। বুট পাইয়া তারা আর যোগাযোগ করে না। আমরা সরকারি লাইনের কোনো কিছু পাইছি না। অরুণোদয় প্রকল্প আমরা অরুণোদয় পাইছি না। প্রধানমন্ত্রী আবাস যোজনা না। কত বছর থেকে আপনার ঘর ভাঙা? আমরা ঘর তো আমার শ্বশুর বহুত আগে মারা গেছেন, কিন্তু ঘর হয়েছেন, ঘরও পাইছেন না। আর এখনো আমরা ঘর হইয়া, কিন্তু আমরা ঘর আর পাইও না। আমরা যে নাম যে আজ লিস্ট হতে আইলো, আমরা নামটা খাটাইলে। আপনার যে অবস্থা ঘরটা কতদিন থেকে এভাবে আছে? 3বার আইলো তারা খাটানি লাগিয়া,
আর তো ছোট ছোট বাচ্চা এখন এত খাওয়া চরণ এটা তো বৃষ্টি খাই না। পঞ্চায়েত প্রতিনিধির আপনাদের যোগাযোগ করছেন? না না না, আপনি সরকারের কাছে কিছু দাবি করবানি? ও থালগড় আছে আমি নাই না। আমাদের গ্রামটার মধ্যে প্রত্যন্ত অঞ্চল, গত জিওটেকের সময় জিওটেকের ভুলের কারণে আমাদের গ্রামের পিএমওয়াই যোজনা কম ঢুকছে, কিন্তু বেদান পরিবার এখনো বাকি রয়ে গেছে। এরপরে রাস্তাঘাট, একটা রাস্তা দিলে পরে এমন সৃজনা কাজ শুরু হয় যে সময় ফ্লাড আগন্তক, সেই সময়ে এই কাজটা শুরু হয়। কাজ শুরু হওয়ার সাথে সাথে বৃষ্টি পড়লো, কাজ বন্ধ হয়ে গেছে। ভাই না, গরম হয় না। আর এপি মেম্বার দাঁড়াইবা যেত লগে লগে নিয়ে আমার একটা পাইসা করাইবা, রাইতে রাত 10টা টানি বাড়ি দিবা, কিন্তু আমি কিছু হয় না। আমি বলবো যে আমরা অরুণোদয় পাই না, সরকারি কোনো অনুদান নাই, ল্যাট্রিনও নাই, একটা গড়ও নাই, কিছু নাই, সরকারি বলতে কিছু হয় না। আর পঞ্চায়েতে কোনো যোগাযোগ করছে? কোনো যোগাযোগ নাই, এটা জাস্ট নেন কিন্তু ফিরিয়া কিছু দেন না। নির্বাচনের সময় যোগাযোগ করেনি? নির্বাচনে যোগাযোগ করেন তো, ভোট দিতা, দিদি ভোট দেও, দাদা ভোট দেও, ওটাও তো নির্বাচনের যোগাযোগ, আর কিতা? আর তো কিছু নাই। কোন লিস্টের নামে লেওয়া লিস্টের নাম দিছি, কিন্তু পরে এবার কিতা লিস্টের নাম নাই, খাটি গেছে, এটা আমরা কিছু হয় না। ফ্লাড ড্যামেজের যারা ঘর ডুবাইছে বা ক্ষয়ক্ষতি হয়েছে, তারা এই ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছে, আই কার্ড এই সেই নিয়েছে, মোটামুটি 10-12 জনের ঢুকছে, আর ফেরত ঢুকছে না। আস্থা গ্রাম ফ্লাড ড্যামেজ। আমি আমার ছেলে যে মরছে এই পঞ্চায়েতের কাছেও আমি ভিক্ষা চাইছি, গুয়াহাটি মেডিকেল কলেজ ছেলে লইয়া আসলাম, মাস হয়েছে আমার ছেলে মারা গেছে। কিভাবে মারা গেছে? ব্লাড ক্যান্সার। জিএমসি 1 বছর আছে, ঘর দরজা বাড়ি ঘর সব বিক্রি করেছি, এখন কিরকম বাঁচিমু আমি? এক ছেলে বাঁচি, এখন আমার কে চাইব, এই কিতা করবো, পথে পথে ঘুরবো, আমার আর কেউ নাই, ঘরও নাই, কোনো কিছু নাই, ছেলের লগে সব কিছু হারাই গেছি। ছেলে একটা কইয়া খুব কষ্ট করছে, আমি ছেলেটা লইয়া, এখনো ছেলেটা মানে ভালো হয়েছে। আমার তো টিভির বেমার, আমিও তো কিছু পাই না। পঞ্চায়েত প্রতিনিধি বা বিধায়কের কাছে জানাইছেন জানি এটা কতবার জানানি হয়েছে, তো এটা তো আর ভাবা হয়েছে না, কিচ্ছু নাই। আর বাবাও এক অসুখ বিসুখ জানেন না, ঘর আর কেউ চালাইবার মতো নাই। দিব্য দরবার অনুষ্ঠানকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করল মা রূপময়ী মহাশক্তি আশ্রম। এদিন শিলচর ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাংকে স্মাইলের সহযোগিতায় এই শিবির পরিচালিত হয়। এগিয়ে আসেন অসংখ্য রক্তদাতা। নমস্কার, আজকে 29 ডিসেম্বর 2024 মা রূপময়ী মহাশক্তি আশ্রমের আহ্বানে এখানে আশ্রমের পক্ষ থেকে রিঙ্কুদি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, এবং আমি স্মাইলের সহযোগিতায় আজকে কাছাড় ক্যান্সার হসপিটালে একটা রক্তদান শিবির চলছে, এই মুহূর্তে চলছে। আর এখানকার যে রক্তদাতারা যারা এসছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাই, কারণ ক্যান্সার হসপিটালের মুমূর্ষ রোগীদের এই রক্ত ক্যান্সার হসপিটালের মুমূর্ষ রোগীদের জন্য লাগবে, এবং এই আশ্রমের মার কৃপা আমাদের উপর বর্ষিত হোক। তারা কয়েকদিন পর পরে যাতে এরকম ভক্তদেরকে নিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারে, আমি সেটাই আহ্বান করব রিঙ্কুদের কাছে। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। কাঁঠাল রোডে ম্যাজিকের ধাক্কায় অটো উল্টে হত যুবক, আহত 2। বন্যার জ্বালা থেকে রেহাই পেতে রংপুরের মানুষের প্রতিবাদী পদযাত্রা। ঘুঙ্গুর বাইপাসে 15 কোটির মাদক সহ আটক 2। জীবন সন্ন্যাসীর কাছ থেকে সাপ নালা উদ্ধারের দৃঢ় সংকল্প নাগরিক সভায়। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।